ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের ডাকে আজকের এই সাংবাদিক সম্মেলনে সকল সাংবাদিক বন্ধুদেরকে আমরা অভিনন্দন জানাই আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে এই সাংবাদিক সম্মেলনে আসার জন্য। যে উদ্দেশ্য নিয়ে আজকে আপনাদের সামনে সাংবাদিক সম্মেলন করা, নিশ্চয়ই আপনারা সংবাদ মাধ্যমে আছেন, আপনারা গতকালকের যে বিশ্রামগঞ্জের ঘটনা সেটা আপনারা অবগত আছেন। গতকাল আমাদের প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে চরিলাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে বিশ্রামগঞ্জ বাজারে আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেসের যে একটি প্রোগ্রাম ইন্ডিয়া কা হাল্লা বল, ইয়াং ইন্ডিয়া কা হাল্লা বল, তার কর্মসূচি ছিল। সেই কর্মসূচি করার জন্য সর্বভারতীয় যুব কংগ্রেসের যিনি মুখপাত্র মমিতা কালী, তিনি এসেছিলেন। আমাদের রাজ্যের যুবকদের প্রতিভা নিয়ে সেখানে একটা কর্মসূচি হবে যুব কংগ্রেসের মধ্যে। সেই কর্মসূচি যখন করতে যান তখন আমরা দেখি বর্তমান ত্রিপুরার শাসক দল যারা দাবি করেন, যারা জনগণের সরকার হিসেবে দাবি করেন, যে বিজেপি দল, যাদেরকে আমরা বারবার বলি তারা হচ্ছে ব্রিটিশ জনতা পার্টি। এই ব্রিটিশ জনতা পার্টির হায়নার দল, গুন্ডা বাহিনী, সন্ত্রাস বাহিনী গতকাল আমাদের এই যুব কংগ্রেসের কর্মসূচির মধ্যে যেইভাবে অতর্কিতভাবে বর্বরচিতভাবে যেই আক্রমণ করে সেখানে আমাদের যুব কংগ্রেসের বেশ কয়েকজন আহত হয় এবং সেই ঘটনা নিয়ে, সেই ঘটনাকে কেন্দ্র করে যখন আমরা দেখি আমাদের যুব কংগ্রেসের কর্মীরা পুলিশের সাহায্য চান, তখন পুলিশের পক্ষ থেকে সেই পরিমাণে সাহায্য দেওয়া হয়নি। এখানে আমরা দেখি যুব কংগ্রেসের কর্মীদের আহত করার পর আমাদের যুব কংগ্রেসের 3 জন কর্মী, রাজ্য সভাপতি সহ রাঘু দাস সহ একজন প্রবীণ কংগ্রেস নেতা সহ কে মিথ্যা মামলা দিয়ে এই ব্রিটিশ জনতা পার্টির সরকার আজ তাদেরকে জেলে আটকে রেখেছে। এই বিষয় নিয়ে আমি অনুরোধ করব, কালকের ঘটনা নিয়ে আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেস কমিটির যিনি মুখপাত্র পশ্চিমবাংলা থেকে যিনি এসছেন এই ইয়াং ইন্ডিয়া কা বল কর্মসূচি করার জন্য, মমিতা কলি, উনাকে কালকের ঘটনা নিয়ে কিছু কথা বলার জন্য আমি বলবো। এই সরকার যখন রাজ্যে ক্ষমতায় আসার আগে আমাদের রাজ্যের প্রত্যেক যুবকদেরকে তারা বলেছিল কর্মসংস্থান দেবে, এই সরকার চাকরি দেবে, মানুষের নিরাপত্তা দেবে। আমরা দেখি এই সরকার যখন ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পর এই রাজ্যের প্রত্যেকটা বিরোধী দল করার অপরাধে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের উপর প্রতিনিয়ত প্রতিদিন গোটা রাজ্য জুড়ে কোথাও না কোথাও হামলা সন্ত্রাস চলছে। আমরা যখন দেখি বিরোধী দলের কর্মীরা আক্রান্ত হন, আহত হন, থানাতে যখন এফআইআর করা হয়, মামলা দেওয়া হয়, তখন এফআইআর পর্যন্ত গ্রহণ করতে চায় না রাজ্য পুলিশের পক্ষ থেকে। সেইখানে রাজ্যের একাংশ পুলিশ, আমার যিনি পূর্বের সর্বভারতীয় যুব কংগ্রেসের যিনি মুখপাত্র বলে গিয়েছেন দলদাস, আমি শুধু ওনার সঙ্গে আরেকটা শব্দ ব্যবহার করতে চাইছি, বর্তমানে ত্রিপুরার পুলিশ প্রশাসন দলদাস নয়। এই রাজ্যের পুলিশ প্রশাসন, একাংশ পুলিশ প্রশাসন রাজ্যের বিজেপি সরকারের শাসনে কৃতদাসের ভূমিকা পালন করছে। কৃতদাস মানে কি? মালিক যা বলবে কৃতদাস হিসেবে সেই পুলিশ তাই করছে। আপনারা জানেন গতকালকের ঘটনায় আমাদের দলের কর্মসূচি চলছিল, সেটা প্রকাশ্য কোনো সভা ছিল না, ইনডোর একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামের মধ্যে আমাদের দলের যুব কংগ্রেসের কর্মীদের মধ্যে প্রতিযোগিতা চলছিল। সেই প্রতিযোগিতামূলক কর্মসূচির মধ্যে এখানকার সরকারের যারা মদতপৃষ্ট গুন্ডা বাহিনী, সন্ত্রাস, তারা সেখানে কালকা হামলা চালায়। হামলা চালানোর পর আমাদের যুব কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী আহত হন। আমাদের সর্বভারতীয় যিনি যুব কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন বর্তমান ত্রিপুরায়, মমিতা কলি, উনি আক্রান্ত হন। আমাদের যুব কংগ্রেসের আরো বেশ কয়েকজন আক্রান্ত হন। আমাদের যারা আক্রান্ত হলো, যাদের আমাদের কর্মীরা আক্রান্ত হলো, আজকে তাদের বিরুদ্ধে এই পুলিশ প্রশাসন রাজ্যের বিজেপি সরকারকে খুশি রাখার জন্য, তাদেরকে খুশি করার জন্য মিথ্যা মামলা দিয়ে, বিভিন্ন জামিন অযোগ্য মামলা দিয়ে আজকে তাদেরকে কোর্টে পাঠানো হলো। সেখানে আমরা দেখলাম বিচার ব্যবস্থার প্রতি আমাদের 100% আস্থা আছে, বিশ্বাস আছে, কিন্তু আমাদের প্রশ্ন
যেই পুলিশ কৃতদাসের ভূমিকা পালন করে তাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে কোর্টে পাঠানো হলো, সেখানে বলে গিয়েছে যারা আক্রান্ত হয়েছেন বলেছেন যেই জামিনের ধারার ভিত্তিতে তাদেরকে মামলা নেওয়া হয়েছে, সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে গুরুতরভাবে সিরিয়াস কোনো পেশেন্টের আহত হয়েছেন, কেউ আহত হয়েছেন এই ধরনের প্রমাণ কোর্টে তারা প্রমাণ করতে পারেনি। আজকে কোর্টে পুলিশের পক্ষ থেকে সেখানে প্রাথমিকভাবে একজন পুলিশ আধিকারিক আক্রান্ত হয়েছেন বলে একটা সাধারণ প্রেসক্রিপশন কোর্টে পেশ করেছে। আমাদের মনে হচ্ছে পুলিশ যেমন কৃতদাসের ভূমিকা পালন করছে, কোথাও না কোথাও এই পুলিশের মিথ্যা মামলা করা, তাদের মিথ্যা ডকুমেন্টের ভিত্তিতে কোথাও না কোথাও প্রভাবিত হয়েছেন বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থার প্রতি কিন্তু আমরা পূর্ণ আস্থা রাখি, বিশ্বাস রাখি। আমরা বারবার বলছি গোটা রাজ্যে গণতন্ত্র বিপন্ন, এই সরকার গণতন্ত্র মানুষের কেড়ে নিয়েছে। আমরা যুব কংগ্রেস গতকালকের এই ঘটনার তীব্র নিন্দা করি এবং ধিক্কার জানাই এবং পুলিশের কাছে আমরা আহ্বান করব পুলিশ যাতে কৃতদাসের ভূমিকা পালন না করে। গোটা রাজ্য জুড়ে চুরি বেড়েছে, ডাকাতি বেড়েছে, ছিনতাই বেড়েছে, পুলিশ তো সেগুলোকে খুঁজে বের করতে পারছে না। যখন পুলিশের হেডকোয়ার্টার থেকে ফাইল চুরি হয়ে যায়, শিক্ষা দপ্তরের ফাইল চুরি হয়ে যাচ্ছে, কোথাও এসডিএম অফিস থেকে ফাইল চুরি হয়ে যাচ্ছে, তখন রাজ্যের পুলিশকে আমরা দেখতে পাই না তার সুষ্ঠু তদন্ত করতে। বিরোধী দল কারা কারা করছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নেওয়া হচ্ছে। আমরা পুলিশের কাছে যুব কংগ্রেসের পক্ষ থেকে আহ্বান করব, তাদেরকে আমরা বিনম্রভাবে অনুরোধ করব পুলিশ যাতে তার যে মান মর্যাদা গরিমা, পুলিশ যে আমাদের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আমাদের রাজ্যের পুলিশ, এই পুলিশ যাতে স্বচ্ছতা সততা নিয়ে কাজ করে সরকারের কথা মতন, সরকার যা বলবেন কৃতদাসের মতন সেই দিকে যাতে পুলিশ কাজ না করে, সেই জন্য আমরা আহ্বান করব। আমাদের যারা যুব কংগ্রেসের যারা প্রতিনিধিরা সেখানে কালকে গিয়েছিল, প্রায় 3টি গাড়ি ভাঙচুর করা হয়। এই সিপাহীজলা ডিস্ট্রিক্টের যিনি এসডিপিও মহকুমা এসডিপিও যিনি রাহুল দাস, আমরা বলতে চাইছি তিনি কে? তিনি একসময় রাজ্যের বর্তমান উপমুখ্যমন্ত্রীর ওএসডি ছিলেন। তিনি উপমুখ্যমন্ত্রী যা বলছেন সেখানটায় তিনি তাই করছেন। গত কিছুদিন আগে আপনারা সাক্ষী, আমাদের চরিলামে একটা যোগদান সভা ছিল। বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি বিরিজিৎ সিনহা, প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা সেখানে যান যোগদান সভা। পথচারী যারা ছিল তাদেরকে পর্যন্ত আক্রান্ত করেছে সেখানকার বিজেপির গুন্ডা বাহিনীরা। সেদিন পুলিশের ভূমিকা কি ছিল? সেই দিন এসডিপির ভূমিকা কি ছিল? এই রাহুল দাসের ভূমিকা কিন্তু একেবারে ন্যাক্কারজনক। সেখানকার পুলিশ কোনোভাবে কালকে আমাদের কর্মীদেরকে, আমাদের যুব কংগ্রেসের সহযোদ্ধাদেরকে কিন্তু কোনোভাবে সহযোগিতা করেনি। পুলিশ উল্টো তাদেরকে গ্রেপ্তার করেছে। আজ আমাদের রাজ্য যুব কংগ্রেসের যিনি সভাপতি তিনি গ্রেপ্তার হয়েছেন। 20 তারিখ পর্যন্ত ওনাকে জেল হেফাজতে থাকতে হবে। আমরা রাজ্য পুলিশের কাছে আহ্বান করব আবারও বিনম্রভাবে পুলিশ যাতে দলদাস কৃতদাস হয়ে কাজ না করে, এবং পাশাপাশি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মধ্যে যে সন্ত্রাস চলছে এগুলো যাতে রাজ্যের বর্তমান শাসক দল বন্ধ করেন, তার জন্য আমরা আহ্বান করব সরকারের কাছে। তার পাশাপাশি রাজ্যের যে বিরোধী দলগুলো, সেটা আপনারা তীব্রামতা বলুন, সিপিআইএম বলুন, এবং আমাদের কর্মীরা পর্যন্ত আক্রান্ত হচ্ছে। আমরা এই রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধার করার স্বার্থে, এই রাজ্যের মানুষের কথা বলা অধিকার ফিরিয়ে দেওয়ার স্বার্থে, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার স্বার্থে, গণতন্ত্র যাতে আমরা পুনরুদ্ধার করতে পারি, তার জন্য প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দলের যুব সংগঠনের কাছে আহ্বান থাকবে যুব কংগ্রেসের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে যাতে এই ফ্যাসিবাদী জুমলাবাজ একটা সন্ত্রাসবাদ সরকারের বিরুদ্ধে যাতে ঐক্যবদ্ধভাবে লড়াই করা যায়, তার জন্য আহ্বান করছি। ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে, কারণ এই রাজ্যের মানুষের গণতন্ত্র আজ নেই। অনেকে আহত হয়েছেন আপনারা জানেন। তার পাশাপাশি আমরা এটাও বলবো, এই যে পুলিশের ভূমিকা নিয়ে
কোথাও না কোথাও আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছে। সেখানে আপনারা এর আগে দেখেছেন জিরানিয়াতে কেশব সরকারের বাড়িতে আক্রান্ত হওয়ার আগে পুলিশকে ইনফর্ম করার পর পুলিশ সেখানে যাচ্ছে না। চুরি বেড়েছে, ডাকাতি বেড়েছে, আমাদের বিধায়ক সুদীপ রায় বর্মনের উপর আক্রমণ হয়েছে, পুলিশের ভূমিকা ন্যাক্কারজনক। আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির যিনি সম্পাদিকা ম্যাডাম জারিতাজির উপর আক্রমণ হয়েছে, প্রদেশ কংগ্রেস সভাপতির উপর আক্রমণ হয়েছে। মানে প্রতিদিন কোথাও সিপিএম আক্রান্ত হচ্ছে, কোথাও তীব্রা মত আক্রান্ত হচ্ছে। এমনকি আশ্চর্যজনক ভাবে আমরা বলতে পারছি বর্তমান কেন্দ্রীয় সরকারের জোট সঙ্গী যে এনডিএ গভর্নমেন্টের আরপিআই রামদাস আঠাওয়ালার দলের যে ত্রিপুরাতে যারা এই দলটা করছেন তাদের কর্মীরা পর্যন্ত কোথাও না কোথাও আমরা দেখছি আক্রান্ত হচ্ছে, পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে। মানে এই রাজ্যে যে গণতন্ত্র কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন। যদি কারো কোনো গতকাল বিকেলে আমরা যখন গিয়েছিলাম উদয়পুরের বিশ্রামগঞ্জে চরিলা বিধানসভা থেকে, আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেসের নির্দেশে আমরা একটা প্রতিযোগিতা জেলাভিত্তিক আয়োজন করতে গিয়েছিলাম, ইয়াং ইন্ডিয়াকে বল। প্রতিযোগিতা শুরু হয়েছে 10 থেকে 15 মিনিটের মধ্যে হঠাৎই আমরা নিচ থেকে শুনতে পাই তুমুল চিৎকার এবং সেই সঙ্গে খুব খারাপ ভাষায় কথাবার্তা, হুমকি শাসানি, এবং হঠাৎ করে দেখি নিচ থেকে বড় বড় পাটকেল ইটের টুকরো, কখনো বা কাঁচের বোতলের টুকরো ছিটকে আসছে আমাদের যে রুমে আমরা মিটিং করছিলাম সেই রুমে। এবং সেখানে আমাদের যে ভাই বোনেরা ছিলেন তারা ভয় পেয়ে যায়। হঠাৎ করে একটি কাঁচের বোতলের টুকরো এসে পড়ে আমার ডান হাঁটুর নিচে এবং সঙ্গে সঙ্গে রক্তপাত হতে শুরু করে। সেই সময় আমার সঙ্গে ওখানে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের মাননীয় সভাপতি রাখু দাস মহাশয়। তিনি সেই সময় কিভাবে আমাকে ওখান থেকে বাঁচানো যাবে, কারণ যেভাবে তারা বোতল বৃষ্টি করছে, ইট পাটকেল ছুটছে, ওখানে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের অঘটনকাল ঘটতে পারত, এইভাবে রক্তপাত হচ্ছে এবং তারপরে যে অসভ্যতা তারা করেছেন। এবং সব থেকে নক্কারজনক এখানকার পুলিশের ভূমিকা, বারে বারে তাদের কাছে সাহায্য চাওয়া সত্ত্বেও তারা কিন্তু কোনোভাবে আমাদের কোনো রকম নিরাপত্তা দিতে পারেননি, কোনো রকম সহযোগিতা তারা করেননি আমাদের সঙ্গে। এবং রাত 1:30টার সময় যখন টানা 5 থেকে 6 ঘন্টা একটা রুমে কার্যত আমরা গৃহবন্দী অবস্থায় ছিলাম, সেখান থেকে যখন আমরা আসছি ঠিক সেই সময় রাত 1:30টায় সমস্ত মানুষ যখন ঘুমাচ্ছে, তখন রাখু দাস আমাদের প্রদেশ যুব কংগ্রেসের সভাপতিকে কি করা হলো, পুলিশ কার্যত তাকে পাঁজা কোলা করে তুলে গ্রেপ্তার করলেন বিনা অপরাধে। যাদের ওপর অত্যাচার হলো, যাদের ওপর আক্রমণ হানলো, পুলিশ তাদের সুরক্ষা দিলেন না এই ত্রিপুরার মাটিতে, উল্টে তাদের বিরুদ্ধে মিথ্যে কিছু ধারায় তাদেরকে অপরাধী বলে সাব্যস্ত করলেন। আমরা আজকে দেখেছি আমাদের যে যুব কংগ্রেস সভাপতি রাখু দাসের বিরুদ্ধে বেশ কিছু জামিন অযোগ্য ধারায় তারা মামলা দায়ের করেছেন, যার জন্য 20 তারিখ অবধি তাকে জেল হেফাজতে থাকতে হবে। যে কটা ধারা আমরা দেখতে পেয়েছি তার মধ্যে একটা যেটা চোখে পড়ছে 333। এই 333 ধারায় আমরা যেটাকে দেখতে পাই, যাকে বলা হয় গ্রেভিয়াস হার্ট, মারাত্মক কোনো ধারালো শক্তিশালী অস্ত্র দিয়ে যখন কোনো মানুষের ওপর আঘাত করা হয়, তখন যদি তার অঙ্গহানি ঘটে, দীর্ঘদিন সে মারাত্মক জখম অবস্থায় চিকিৎসাধীন থাকে, হাসপাতালে ভর্তি থাকে, সেই ধারাতে তখন পড়ে 333। কিন্তু আমরা এখন অবধি কি দেখতে পেয়েছি, এই 333 ধারায় তার উপর যে জামিন অযোগ্য পরোয়ানা দায়ের জারি করা হয়েছে, তাতে শুধুমাত্র একটি ফার্স্ট এডের প্রেসক্রিপশন পাওয়া গেছে, তাও পুলিশের একজন ওসির সম্পর্কে। আর তারা কি দেখাচ্ছে যে গ্রেভিয়াস আর্টেনারকে তাদের যে পুলিশ কর্মীরা আছে তাদের উপর নাকি আক্রমণ আনা হয়েছে, রক্তপাত হয়েছে। যদি সত্যি রক্তপাত হয়ে থাকে, যদি মারাত্মক ধরনের কোনো রকম আঘাত তাদের উপর হয়ে থাকে, তাহলে শুধুমাত্র ফার্স্ট এড করে তাদের ছেড়ে দেওয়া হলো কেন? যে ধারায় 10 বছরের জেল হয়ে যায়, তাহলে কি ত্রিপুরার পুলিশ কি প্রমাণ করছেন আমাদের এই ত্রিপুরার মাটিতে, যে তারা বিজেপি সরকারের চাপে, বিজেপি সরকারের অঙ্গুলি হেলনে এই সরকারের দলদাসের ভূমিকা পালন করছেন? কেন এই রাজ্যের মাটিতে বিরোধী দলের একজন নেতা কর্মীকে এখানে এসে তাদের রকম রক্তপাত হবে? গণতন্ত্র নিয়ে এই ছিনিবিনি খেলা আর চলবে না। আমরা মানুষের কাছে বিচার চাইছি এবং আমি ক্ষমা প্রার্থী, আমাকে পৌঁছে যেতে হবে, কারণ যুব কংগ্রেস থেকে নির্দেশ এসেছে আমি অবিলম্বে যাতে কলকাতা পৌঁছে যাই। আমি আপনাদের কাছ থেকে বিরতি চেয়ে নিচ্ছি, বাকি কথা সাজান আছেন, বাকি যারা রয়েছেন তারা করবেন। এভাবে রাখু দাসের উপরে করেছেন, মাটিতে ফেলে উনাকে কাঁচা কাদায় টেনে হেঁচড়ে অত্যাচারিত করেছে। যেভাবে একটা কুকুরকে পর্যন্ত এভাবে করেন না, একটা মার্ডার কেসের আসামিদের পর্যন্ত এভাবে অমানবিকভাবে তাদের উপরে এভাবে আচরণ করা হয় না।
অথচ বিরোধী দল করার অপরাধে আজকে যুব কংগ্রেস সভাপতি রাখু দাস যুব কংগ্রেস সভাপতি হওয়ার অপরাধে, বিরোধী দল হওয়ার অপরাধে তাকে মাটিতে ফেলে লুটে টেনে হিঁচড়ে তার উপরে অমানবিক অত্যাচার করা হয়েছে। তার জন্য রাজ্য পুলিশের উপরে, একাংশ পুলিশের উপরে, এডিপি এর উপরে আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, এই যে ভিডিওটা দেখছো এই আজকের কালকের লাইভ নিউজ। এরা প্রত্যেক পাড়ায় পাড়ায় ঢুকছে, এরা 10-12 জন বেরিয়েছে, বোরকার সাথে আছে। তো এরা যে বাড়ি ফাঁকা দেখছে সেই বাড়ির মেয়েদের উপর অত্যাচার করছে এবং সেই বাড়ির কোনো বাচ্চা বা যার পাচ্ছে একা পাচ্ছে মেরে বেরিয়ে যাচ্ছে। আশা করছি তোমরা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো। এটাও করতে পারো যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে তোমার গ্রুপে যত গ্রুপ আছে তোমার লিস্টে প্রত্যেক গ্রুপে সেন্ড করো, প্রত্যেক ফ্রেন্ডদের কাছে সেন্ড করো, আমাদের আশপাশে যত গ্রাম আছে প্রত্যেককে সেন্ড করো ইমিডিয়েটলি। সো প্লিজ এই ভিডিওটা শেয়ার করো। এটা আমার নিজের আওয়াজ, এক্ষুনি আমার কাছে এটা লাইভ ভিডিও আমার বন্ধু পাঠিয়েছে, তো একটু লেট হয়ে গেছে। তোমরা একটু তাড়াতাড়ি শেয়ার করো যেন এটা সকালের মধ্যে আমাদের পুরো পশ্চিমবাংলা হয়ে যায়। আশা করি পশ্চিমবাংলা কেন পুরো ইন্ডিয়াতে যেন গভর্নমেন্ট পর্যন্ত যেন খবরটা চলে যায়, গভর্নমেন্ট যেন এর কোনো একটা রাস্তা বের করে। সো প্লিজ ফ্রেন্ড